এই জায়গায় এসে একটি বিশেষ প্রযুক্তি লক্ষ্য করলাম, সেটা হলো যে আমাদের বিনা চাষে সরিষা, এটাকে আবার আমরা বলতে পারি রিলে ফসল। অর্থাৎ রোপা আমন ধান কাটার 7 দিন আগেই কৃষক যখন দেখেছে জমিতে জোয়ের পরিমাণ আসতে দেরি হবে, অর্থাৎ পানির পরিমাণটা বেশি, কাদা, সেই অবস্থায় কিন্তু বিনা চাষে এই সরিষা ছিটিয়ে দেয় রোপা আমন ধান থাকা অবস্থায়। তারপর ধানটা কেটে নিয়ে যায়, এখন কিন্তু সেই জমিতে সরিষা। আমাদের দেশে সরিষা চাষ করার সময় রোপা আমন ধান কাটার পরে সবচেয়ে বড় যে সমস্যা হয়, সরিষার জমিতে যদি জো না আসে, কৃষক কিন্তু অনেক সময় জমিটা ফেলে রাখে, সেই জমিতে কিন্তু আর সরিষা বপন করে না, কারণ জো আসে নাই। কিন্তু আমরা দেখছি যে নাটোরে এই জো না আসার কারণেও ভেজা মাটিতে উনি চাষ ছাড়া যে সরিষার বীজ ছিটিয়ে বপন করেছে, অর্থাৎ বিনা চাষে সরিষা, সেটা কিন্তু এখানে দেখছি যে বাড়ি সরিষা 14 অত্যন্ত ভালো অবস্থায় আছে। এবং যে অবস্থায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে এটার সিমের যে কোয়ালিটি, তাতে মনে হচ্ছে ফলন অনেক ভালো হবে। তো আমরা একটু কৃষকের কাছ থেকে বিষয়টা জানতে চাই। আপনি তো এই সরিষা চাষ করেছেন? হ্যাঁ, সরিষা চাষ করেছি, বাড়ি 14 এই চাষ করেছি। চাষ দেওয়া হয়নি, এমনি ছিটাই দিছি 1 সপ্তাহ আগে। দেওয়ার পর সরিষা, বড় আমন ধান চাষ করা হয়। এই সরিষার ফলন 8 মণ হারে যাবে, আশা করা যায়। আশা করা যায় 8 মণ হারে পাবেন। এই যে সার, এটা কিভাবে দিচ্ছেন সরিষাতে? সরিষার ইউরিয়া, টিএসপি, পটাশ, কম্পোস্ট ছিটিয়ে দিয়ে দিছি মোটামুটি 20 থেকে 22 দিন পর। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি মনে হচ্ছে বিনা চাষে যে করছেন? বিনা চাষে মানে টাইমটা সংকীর্ণ টাইমের মধ্যে, যাতে ধান থাকাকালীন দিলে পক্ককালী খাইতে না পারে, এই জন্য সরিষার বীজ যাতে নষ্ট না হয়, আর এই জন্য আমরা ধানটা সরিষাটা ছিটাইয়া আগে বুনে দিছি। এই জায়গায় এসে একটি বিশেষ প্রযুক্তি লক্ষ্য করলাম, সেটা হলো যে আমাদের বিনা চাষে সরিষা, এটাকে আবার আমরা বলতে পারি রিলে ফসল। অর্থাৎ রোপা আমন ধান কাটার 7 দিন আগেই কৃষক যখন দেখেছে জমিতে জোয়ের পরিমাণ আসতে দেরি হবে, অর্থাৎ পানির পরিমাণটা বেশি, কাদা, সেই অবস্থায় কিন্তু বিনা চাষে এই সরিষা ছিটিয়ে দেয় রোপা আমন ধান থাকা অবস্থায়। তারপর ধানটা কেটে নিয়ে যায়, এখন কিন্তু সেই জমিতে সরিষা। এই যে সরিষার সিম, এটা অত্যন্ত ভালো, এবং কৃষক যেটা মনে করছে যে বিনা চাষে করার কারণে চাষের খরচটা যেমন বেঁচে গিয়েছে, ঠিক তেমনিভাবে এখানে পুষ্টির যে খরচ হতো, এটা সাশ্রয় হয়েছে। এই প্রদর্শনীর একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে বীজ সংরক্ষণ। এই বীজ সংরক্ষণ করার ক্ষেত্রে এই জাতটা হচ্ছে বাড়ি সরিষা 14। এই বাড়ি সরিষা 14-এর যে ফুল, এটা কিন্তু হলুদ। এখানে আমরা দেখছি একটা সাদা ফুল। তো আমি বলবো যারা বীজ সংরক্ষণ করবেন তাদের ক্ষেত্রে এই যে সাদা ফুল, অর্থাৎ আলাদা যে জাতের সরিষা রয়েছে, এটা হচ্ছে বীজাত বা অন্য জাত। এই প্রক্রিয়াটাকে বলা হয় বীজাত বাছাইকরণ। যারা বীজ রাখবেন সরিষার ক্ষেত্রে থেকে এখনই উপযুক্ত সময়। এই যে ফুল দেখে বাড়ি সরিষা 14-র ফুল হচ্ছে হলুদ, আর 15-র ফুল হচ্ছে সাদা। এই যে সাদা ফুলের যে সরিষাটা আছে, এখনই উপযুক্ত সময়। এই সময়ে এই সাদা ফুলের যে অন্য জাতগুলো আছে, এটাকে আমরা বাছাই করে ফেলে দেব, অন্য জায়গায় পুঁতে রাখবো, যাতে করে এই যে বাড়ি সরিষা 14-র যে জাত, এটার জাতের কোয়ালিটিটা ঠিক থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় রগিং বা বীজাত বাছাইকরণ। আপনারা যারা বীজ রাখতে চান সরিষার, এখনই এই বীজাত বাছাই করুন। আমরা তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই নাটোরের সিংড়া উপজেলায় আমাদের এক কৃষককে আমরা 50 শতক জমিতে বাড়ি সরিষা 14 বীজ দিয়েছিলাম। তো উনি এখানে চাষ দেওয়ার সময় পায়নি, যার কারণে উনি কিন্তু ওই আমন ধানের মধ্যেই কাটার 7 দিন আগে এই বিনা চাষে উনি এই সরিষা বীজটা ছিটিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সরিষাটা কিন্তু অনেক ভালো হয়েছে।
মানে আমরা মনে করছি যে এখানে হয়তো 7-8 মণ বিঘা প্রতি ফলন হবে। তো আসলে এই যে বিনা চাষে সরিষা, এটি কিন্তু আমরা অনেক আগে থেকে কৃষি বিভাগ মানুষকে বলে আসছি, কিন্তু এটি মানুষ বিশ্বাস পায় না বা সাহস পায় না, যার কারণে এটা করা হয় না। কিন্তু এই যে দেখেন, আমাদের কথা মতো আমাদের কৃষক উনি বিনা চাষে বুনে দিয়েছে, কত সুন্দর সরিষা হয়েছে। তো আমরা যদি এই যে লেট বৃষ্টির কারণে যে সমস্যাগুলো হয়, যে মানুষ সরিষার সময় মতো বুনতে পারে না, তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে বিনা চাষে যদি এটা আমরা করি, যে কাদার মধ্যেই সরিষা ছিটাইতে রাখি, তাহলে কিন্তু খুবই ভালো একটা সরিষা হয়। এবং এই জাতটি আমাদের বাড়ির সরিষা 14, এই 14 জাতটি কিন্তু এই আমরা দেখলাম যে বিনা চাষে খুবই ভালো হয়, এবং কৃষকও খুব হ্যাপি যে তিনি মনে করছেন যে তিনি 8 মণ হারে ফলন পাবেন। তো এরকম করে আমরা যদি সরিষা চাষ করি, তাহলে আমরা মনে হয় যে সরিষার আবাদ অনেক বৃদ্ধি করতে পারবো, এবং আমাদের যে তেলের যে ঘাটতি সেটি পূরণ করা সম্ভব হবে।